এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 253। জীবনের ঝরাপাতা হলো আত্মজীবনী। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। বাংলায় ইংরেজি শিক্ষার জনক মেঘলে। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফাদকে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি। এরপর এসএকিউ প্রশ্নগুলো রয়েছে। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? সাঁওতাল বিদ্রোহকে। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক বা ভুল নির্ণয় করো। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটি ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত, এটিও ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটিও ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, এটিও ঠিক। এরপর স্তম্ভ মেলাও। ভবানী পাঠক, এটি হবে সন্ন্যাসী বিদ্রোহ। মতুয়া ধর্ম, এটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকর, পরিবেশ আন্দোলন। বাংলার নানা সাহেব, রামরতন মল্লিক। এরপরে চলে যায় বিবৃতিতে। তো প্রথম বিবৃতি রয়েছে 19 শতকের জনমত প্রতিফলিত হয়। ব্যাখ্যা 1 সাময়িকপত্র সময়পত্রের মাধ্যমে। 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। 2.5.3 একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। 2.5.4 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ব্যাখ্যা 2 সঠিক উত্তর।